গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা সানডে স্যাটারডের পর্ব তো শেষ, এবার মানডের পর্ব শুরু। মানডের পর্ব মানেই আমার ছেলের স্কুল, আর আমার ছেলের স্কুল মানে আমার ছেলের মাথা বিগড়ে যাওয়া। তো তোমাদের দাদাভাই ওকে ওপরে নিয়ে এসে রোজ হিসু করে ওপরে, তাই হিসু নিয়ে এসে, আর ও রোজ ওই টবটার মধ্যেই হিসু করে। যার জন্য আমার শ্বশুর রেগে যায় যে টবের ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয়, ও সবসময় টবগুলোর মধ্যে এসে হিসু করে দেয়। সবগুলোতে তো বেশিরভাগ গাছই হচ্ছে তোমার ইটের ওপর, ওই জন্য হিসু করতে পারে না অতটা। তো যাই হোক, মেন কথায় আসি। তো এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো হচ্ছে সব আমার শ্বশুরের হাতে লাগানো গাছ। আমার শ্বশুর নিজে হাতেই যত্ন করে, আমরা কেউ হাত দিই না বা আমরা কেউ জলও দিই না, হেল্পও করি না, সব নিজে হাতে করে। আর এই যে দোপাটির চারাগুলো দেখতে পাচ্ছ, দোপাটির চারাগুলো হচ্ছে টব থেকে বীজ পড়ে পড়ে ইটের ফাঁকা দিয়ে হয়েছে। আর এই যে তোমার পাটকাঠি দিয়ে বেড়া বানিয়েছে ছাদের উপরে, এটা হচ্ছে আমার শ্বশুরের কেরামতি নীলকণ্ঠ গাছ লাগানোর জন্য। তো যাই হোক, নীলকণ্ঠ গাছ এত অনেক বড়ও হয়েছে, গাছগুলো দেখতেও খুব ভালো লাগে যখন ফুল ফোটে ঝাঁকিয়ে। আর একে একটুখানি বকা দিলাম, কারণ প্রত্যেক দিনের সামনে চলে যায় দেখি, আর বকা খেয়ে চলে গেলে তারপর দেখো ঘরে গিয়ে আমার সাথে কিরম রোয়াব নেবে। তো ঘরে গিয়ে মনে করছে যে আমার বাবা আছে, এখন আমার দাদু আছে, এখন তুমি কিচ্ছু বলতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। আর আমি ওকে বলছি ঘর থেকে বেরো, ও কিছুতেই বেরোবে না, ও আমার ওপর চিল্লিয়ে যাচ্ছে যে এখন দাদা স্কুলে যাবে, দাদা খাবে মানে আমিও খাবো। তো দেখো, আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য, এখন আমিও রেডি হয়ে গেছি, আর ছেলেকে জুতো পরিয়ে দিচ্ছিলাম। তো প্রচণ্ড বদমাইশি করে স্কুলে গিয়ে, আর কিছু মানে বলা যায় না, বোঝানো যায় না, কিছু তো গিয়ে লেখেই না তোমার, মানে খালি বদমাইশি করে। আর প্রত্যেক দিন কমপ্লেন আসে যে অঙ্কিত লেখে না, কিন্তু পড়া করে, বাড়িতে সব করে, কিন্তু স্কুলে গিয়ে লেখে না। সব থেকে বড় রাগ ধরে এটাই। তো দেখো, সব যেগুলো মানে এখানে যে কটা মানে বেআইনি দোকান ছিল যতগুলো, সব ভেঙে দেওয়া হয়েছে। কত মানুষের এখান থেকে পেট চলতো, আমার খুব খারাপ লাগছিলো দেখে যে সব দোকানপাটগুলো ভেঙে দেওয়া হয়েছে। কীভাবে ভেঙে দিয়েছে জেসিবি দিয়ে। আমি যেদিনকে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলাম, যেদিনকে ভাঙছিল সেদিনকে আমি সামনে দেখতেই যাচ্ছিলাম, মানে খুব খারাপ লাগছিলো দেখে যে সব মানে দোকানপাটগুলো ভেঙে দিয়েছে। কারোর চায়ের দোকান ছিল, কারোর মাংসের দোকান ছিল, আর ইলেকট্রিসিটি বোর্ডের এই মানে সামনে দিয়ে অনেক দোকান ছিল। তো মোটামুটি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, টাটা।